ম্যাগি তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু আজকের এই স্পেশাল স্টাইল ম্যাগি রেসিপি কি কখনো খেয়েছেন? খুব সহজ কিছু উপকরণ দিয়ে আজ আমরা তৈরি করব একদম জাল জাল মশলাদার ও সুস্বাদু ম্যাগি। সকালের নাস্তা হোক কিংবা টিফিনের জন্য এই ম্যাগি হবে একদম পারফেক্ট। আর সবচেয়ে মজার বিষয় হলো খুব কম সময়ে বাড়িতে এই ম্যাগিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ম্যাগি রেসিপি। তো সবার প্রথম আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 গ্লাস জল। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চা চামচ সাদা তেল। এতে করে ম্যাগিগুলো একদম জোরে থাকবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। জল যখন কিছুটা এরকম ভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 প্যাকেট ম্যাগি। তবে আপনারা যতজনের জন্য ম্যাগি বানাবেন সেই অনুযায়ী ম্যাগির পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। এবার ম্যাগিটাকে কয়েক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। ম্যাগি সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে একটি চাকনির সাহায্যে ভালোভাবে চেকে তুলে নেব। এবার চুলোর উপর আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আর দিয়ে দেব একটি কুচি করে কাটা পেঁয়াজ ও 2টি কুচি করে কাটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ ও লঙ্কাটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, যখন অল্প সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা গাজর ও কুচি করে কাটা টমেটো আর পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। বা সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে করে এই সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন আমার পুরো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব এবং দিয়ে দেব সামান্য তেল আর দিয়ে দেব একটি ফাটানো ডিম। এখন এই ডিমটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব, যাতে করে যে ডিমের কাঁচা গন্ধ আছে সেটা থাকে না। এরপর ডিমটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগি আর দিয়ে দেব ম্যাগির যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো। এখন এই সব কিছুকে একদম লো হিটে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো ম্যাগির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তবে এই কাজটাকে একদম লো হিটে করতে হবে, তা না হলে ম্যাগি পুড়েও যেতে পারে। যখন সব মশলাগুলোর সাথে ম্যাগি মেশানো হয়ে যাবে তখন আমি উপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা এবং এটাকেও কয়েক মিনিট মিশিয়ে নিয়ে আমি চুলো অফ করে নামিয়ে নেব। তো এভাবে সহজেই আমাদের মশলাদার স্পেশাল ম্যাগি তৈরি হয়ে গেল। যদি আপনারা ম্যাগি খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই মজাদার ম্যাগি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।